বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন। যারা আল্লাহকে ভালোবাসেন তারা একটু হাত তুলে কন্ত যে আল্লাহকে ভালোবাসি, যেরকম মারহাবা। ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে উলুকান্দির জমিনে আল্লাহ প্রেমিক নবী প্রেমিকরা হাত তুলে আল্লাহর প্রশংসা করেছে। তো সবাই ডান হাত তুলে পতাকা বানাইয়া, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন। হাসর ময়দানে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এই একদল কারা জান্নাতে যাবে জানেননি? আমার আল্লাহ কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দেয়। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 পারা, জোরে কোন মারহাবা। কুরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও আমার উলুকান্দির বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, সময় নাই। আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি গেমসের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাবেন? আর কত সময় আপনি নারীর পিছনে ঘুরবেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছে হাসর ময়দানে একদল জান্নাতে যাবে। হুজুর আমরা উলুকান্দির মানুষ, জানতে চাই কারা জান্নাতে যাবে, আপনি একটু বলে দেন। আমি বলবো না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, বলেন কার? ডান হাত তুলে কোন কার? আল্লাহ 30টি নেকি দিয়ে দিবেন। তাই সবাই মহব্বতে আমার সাথে আমার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة قال قلت أنا فاعل قال فأين أطلبك يا رسول الله। আওয়াজটা কমাইছেন কেন? এই আওয়াজটা বাড়ান, আওয়াজটা বাড়াই দেন। আমরা তো বুঝতেছি না, আমি তো বলতে হবে নাকি? আমি তো শুনতে হবে কানে, না আমার আওয়াজ কেমনে আসবে? আইয়াশফা'লি ইয়াউমাল কিয়ামা ক্বালা কুলতু আনা ফাইল
قال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط قال فإن لم ألقك عند الصراط قال تطلبني عند الميزان প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا আমার উলুকান্দির বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়ারা বলেন তো নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? ডান হাত তুলে খুশি কে? ছোট্ট একটা হাদিস আমি আপনাদের বলছি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন সমস্ত দোয়া আমরা নামাজের পর দোয়া হয় কি হয় না? শুকরিয়াতান আমরা দোয়া করি কি করি না? যত দোয়া আছে সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় ঝুলন্ত থাকে। তিনি বলছেন যতক্ষণ না নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয়। আপনি যতই আরজি জানাবেন এটা আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় ঝুলন্ত থাকবে যতক্ষণ না নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়া হয়। আমি বাধ্য করছি না, আপনারা মহব্বতে পড়বেন। যারা মহব্বতে পড়বেন জবানটা খুলে পড়বেন। দুরূদ একবার পড়লে 10টি সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। দুরূদ একবার পড়লে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেন। আমি চাই আজকের মাহফিল থেকে একটা যুবক পরিবর্তন হোক। মারহাবা কয় না? একটা মানুষ একটা আমল নিয়ে যাক। কথা কোন ঠিক কি না? আমার মাহফিলে আপনারা ফেসবুকে দেখবেন অনেক যুবক দাড়ি রাখে না, সে দাড়ি রাখার নিয়ত করেছে। অনেক যুবক নামাজ পড়ে না, সে নামাজ পড়ার নিয়ত করেছে। অনেক মানুষ 60 বছরের বৃদ্ধ, চুনারুঘাট দুর্গাপুর বাড়ি, হঠাৎ করে দাঁড়িয়ে কাঁপছে। আমি বললাম কাঁপছেন কেন? বলছে হুজুর আমি অনেক জেনার কাজ করেছি, খারাপ কাজ করেছি, আজকে থেকে নিয়ত করলাম আমি ভালো পথে চলবো। একটু মহব্বত নিয়ে আদব নিয়ে বসে যান, আদব নিয়ে বসে যান। আদবে আউলিয়া বে আদবে শয়তান হয়। কথা ঠিক কি না? যত নমনীয় থাকবেন, মানুষ সিএনজি চালক হোক সে ব্যবসায়িক হোক, সিএনজি চালক, আপনি যত ছোট হবেন, আপনি যত বিনয়ী হবেন, আপনার সম্মান বৃদ্ধি করবে কে? তাই সবাই মহব্বতে। আমি তো হয়তো আমি আপনাদেরকে চিনি না, আপনারা হয়তো আমাকে চিনেন না, আজকে চিনবেন ইনশাআল্লাহ। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হোমনা বলেন, তিতাস বলেন, উলুকান্দি বলেন, ঘাড়মুড়া বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশ বলেন, যেই জায়গায় বলেন মানুষদেরকে জিজ্ঞেস করা হয় দুরূদ পড়লে কেমন লাগে, তখন আশিকে রাসূলুল্লাহ বলে দুরূদ পড়ে শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? তাই সবাই মহব্বতে মনে রাখবেন। আজকে হয়তো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর দুরূদ পড়েছে, আপনারা মুখে মুখে পড়েছেন, বা মোকাররম বাড়ি হুজুর পড়বে আপনারা পড়বেন, বা ফরিদি হুজুর এসে পড়বে আপনারা পড়বেন। কোনো ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীর দুরূদ পড়তে পারে আমার নবীর দিদার হয়ে যাবে। আমরা হয়তো এটা ঠাট্টা মনে করি বা আমরা মুখে মুখে পড়ি, অন্তর দিয়ে পড়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আসমাউ সালাওয়াতাকুম, বিনা তারে উলুকান্দির মানুষের আওয়াজ শুনে ডান হাত তুলে কোন ঠিক না বেটা।
তাই সবাই মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله پر لا إله لا إله لا شبه لا إله لا سبحان الله والحمد لله سبحان والحمد لله لا إله إلا الله পড় লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, সময় নাই। হাসর ময়দানে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এই একদল কারা জান্নাতে যাবে জানেননি? আমার আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারা, জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও আমার লুকান্দির বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, সময় নাই। আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি গেমসের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাবেন? আর কত সময় আপনি নারীর পিছনে ঘুরবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে। হুজুর, আমরা উলুকান্দির মানুষ, জানতে চাই কারা জান্নাতে যাবে, আপনি একটু বলে দেন। আমি বলবো না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, বলেন কার? ডান হাত তুলে কোন কার? ওরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন।
যারা আল্লাহকে ভালোবাসেন তারা একটু হাত তুলে কন্ত যে আল্লাহকে ভালোবাসি, জোরে কোন মারহাবা। ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে উরুকান্দির জমিনে আল্লাহ প্রেমিক নবী প্রেমিকরা হাত তুলে আল্লাহর প্রশংসা করেছে। তো সবাই ডান হাত তুলে পতাকা বানাইয়া, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম যুবক ভাইয়েরা, আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর, শরাবান তাহুরার নগর প্রবাহিত হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা কন্ত বাজান, এই কোরআনে আমার নবীর শান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজের কথা ৮২ বার, আর আমার নবীর শানের কথা ১৪৫০ বার। আরে মারহাবা কয় না? নামাজের কথা ৮২ বার, আমার নবীর কথা বাজান ১৪৫০ বার। বলুন হুজুর কোথায়, আমরা পাচ্ছি না, জোরে কোন মারহাবা। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া লিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির শানের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে এক ঠাকুর নবীর বিরুদ্ধে কথা বলেছে, তখন বাজান ইত্তিহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, যেই র্যালি দেখে তারা ভয় পেয়ে গেছে। তো আমরাও উরুকান্দির জমিন থেকে বলতে চাই, আমরাও কুমিল্লার জমিন থেকে বলতে চাই, সব কিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু নবীর শানে আঘাত হানলে আমরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদের ঝড় তুলবো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠিক? জোরে কোন মারহাবা। আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো ছাড় দেই না, কথা কোন ঠিক কি না? নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না বলেন? আর কিছু মানুষ, কিছু হিন্দু ঠাকুর নবীর বিরুদ্ধে কথা বলে। আমি দেখলাম কলকাতার জমিনে এক যুবক বলছে আই লাভ মোহাম্মদ। বলেন কি সবাই আই লাভ মোহাম্মদ? এই কথাটা বললে কি অপরাধ হবে? আমি নবীকে ভালোবাসি, যে কেউ বলতে পারবে, কথা কোন ঠিক কি না? কলকাতার জমিনে এক যুবক বলছে আই লাভ মোহাম্মদ, তখন তার নামে মামলা হয়ে গেছে, তখন তার নামে এফআইআর হয়ে গেছে, তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তখন কলকাতার এক সাংবাদিক এক ঠাকুরকে বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কেমন অপরাধ হবে, এই কথা বললে কি মামলা হবে? তখন ঠাকুর বলতেছে আরে না, কি বলতেছেন, আই লাভ মোহাম্মদ আমি ঠাকুরও বলি আই লাভ মোহাম্মদ। এক হিন্দু যুবককে জিজ্ঞেস করা হয়েছে, ও হিন্দু ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ
মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন হিন্দু যুবক বলতেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে মোহাব্বত করি। এই কথা বলার পরে তো আমরা ভাবলাম যদি আজকে এনায়েতুল আব্বাসী হুজুরকে জিজ্ঞেস করা হয় উনিও বলবে আই লাভ মোহাম্মদ। আজকে যদি উলুকান্দির মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয় ওনারাও বলবে আই লাভ মোহাম্মদ। আজকে যদি সুন্নি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করা হয় ওনারাও বলবে আই লাভ মোহাম্মদ। আজকে যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন উনিও বলবে, আমি বলবো আই লাভ মোহাম্মদ। আজকে যদি মোকাররম বাড়ি হুজুরকে জিজ্ঞেস করেন উনি বলবে আই লাভ মোহাম্মদ। আজকে যদি ফরিদি হুজুরকে জিজ্ঞেস করেন উনিও বলবে আই লাভ মোহাম্মদ। আজকে যদি আমাদের বাংলাদেশের যুবকদেরকে জিজ্ঞেস করেন ওনারাও বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন আপনারা আমাদের বাবাদের বিরুদ্ধে কথা বলেন, আমরা কিছু বলবো না। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমাদের নামে মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। সবাই হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ঠিক কিনা বলে? আর সময় নাই দ্বন্দ্ব করার, কথা কোন ঠিক না? আর কত মারামারি করবেন, আর কত কাটাকাটি করবেন? ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের উপর কর্তৃত্ব করছে, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক না? সব নিয়ে যাচ্ছে, আমাদের খবর নাই। আসুন একাকার হয়ে যান। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের দেখে ভয়ে পালাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই ডান হাত তুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বাজান আমার সময় দিচ্ছে 8টা থেকে, বলেন কটা থেকে? 8টা থেকে 9টা পর্যন্ত, আর আছে 12 মিনিট। কয় মিনিট? আমার কি সময় আছে? আমি কি আলোচনা করবো? আধা ঘন্টা বেশি পাবো? হ্যাঁ, আপনারা সবাই রাজি আছেন? আরে কাইছে যুবক দেয়া যায়, পুরো যুবকরাই আশেকের রাসূল, জোরে কোন মারহাবা। পাগল আসেনি উলুকান্দি জমিনে, পাগল আসেনি? আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কথা কোন ঠিক কি না? সবাই হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা শরীফ দেখে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালার, ঠিক কি না? আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মাদি মারহাবা রো করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো। এখন দেখেন বাজান যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এখন আলোচনা বেড়েছে 9টা 50 পর্যন্ত। মারহাবা পড়বেন না? মারহাবা পড়বেন না?
নাত রাসূল কি চলবে চলবে চলবে? ডান হাত তুলে চলবে কি চলবে না? সকলে আছেন নারে তাকবীর, ডান হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, দু চোখ জোড়ে দেখব পয়গম্বর বলেন নারে তাকবীর। একটা পরীক্ষা হয়ে যাক, একটা পরীক্ষা হয়ে যাক বাজান। এই দল হলো শাহজালাল, এই দল হলো শাহপরান, যেরকম মারহাবা। এই মাঝখানের দল আপনার আগে বলবেন, এই যে এই বরাবর আপনার আগে বলবেন, যখন নারায়ে তাকবীর বলবো আপনারা আল্লাহকে শুনিয়ে দিবেন, আল্লাহ আমরা তোমার প্রেমিক, ঠিক কিনা বলেন? আমি আলোচনা শুরু করতেছি বাজান, এই নাটটা পরে ইনশাল্লাহ আলোচনা ঢুকে যাবো ইনশাল্লাহ। আপনারা চুপ থাকবেন, এই পাশ আগে বলবেন। আমি যখন বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি যখন বলবো নারায়ে রিসালাত তখন আপনারা বলবেন নারায়ে ইয়া রাসূলুল্লাহ। আপনারা চুপ থাকবেন, আপনারা আপনার হাত ধরে বলবেন, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বোমা রাখবে না, রাইফেল লাগবে না, আল্লাহু আকবার ধরিতে আমরা ইসলাম জয় করব। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? আপনারা চুপ থাকেন, এবার আপনারা হাত তুলে বলেন, আপনারাও দেখায়া দেন যে আমরা মুসলমানরা কোনো বিড়াল নই, আমরা সিংহ। কথা বল ঠিক কি না? আপনারা বলেন নারে তাকবীর। ওনারা জিততে গেছে, মারহাবা কয় না। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন নারে তাকবীর, নারে রিসালাত, সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতার, ঠিক কি না? সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর, সব হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। এখন দেখেন বাজান যুবক ভাইয়ারা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয় এক দল জান্নাতে যাবে। এরপর আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিচ্ছে কোন দল জান্নাতে যাবে। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজান মহব্বত করবে, আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর, শরাবাং তাহুরার নগর যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন আমি একখানা হাদিস করলাম, এই কিতাবের নাম হলো বাজান সহিহ মুসলিম শরীফ। ও যুবক ভাই, যুবকরা বাজান আগে তো গান বাজনা শুনতো, এখন তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে যায়। আগেকার যুবকরা গান বাজনা পছন্দ করত। আমি এমনও দেখেছি ওমান থেকে কল দিয়েছে যুবক ভাই, বলতেছে হুজুর হুজুর গো, আমি এতদিন পর্যন্ত গান শুনতাম, এখন থেকে আপনার নাচ শুনি। আমি যখন আপনাদের বাজান কুমিল্লার পরে, যখন কুমিল্লার আগে বাজান চান্দিনা কুমিল্লার ভিতরে পড়েছে, আমি একদিন রাত 1টার সময় যখন চান্দিনার মধ্যে গেলাম, বরিশাল থেকে একজন যুবক কল দিয়েছে। ওই যুবকটা খ্রিস্টান, ডাক দেয়া কয় হুজুর গো, আমি আপনার আলোচনা শুনে নাচ শুনে নিয়ত করেছি মুসলমান হয়ে যাব। আর কি লাগে কথা কোন ঠিক কি না? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, হাদিসে মুবারকার মধ্যে বলে দিচ্ছেন। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, হাসর ময়দানটা খুব কঠিন হবে যুবক ভাই ও বাজান। হাসর ময়দানটা অনেক কঠিন হবে বেঈমানদারের জন্য, বেআমলদারের জন্য হাসর ময়দানটা অনেক কঠিন হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার কথা নয়। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশফাআলি
ইয়াউমাল কিয়ামাতি। হাসর ময়দান যখন কায়েম হবে, আজকে তো উলুকান্দির জমিনে আপনারা মাটির উপর বসে আছেন। হাসর ময়দানে মাটি থাকবে না, হাসর ময়দানটা হবে তামাম, এক বিকট উপরে সূর্য থাকবে। আজকে বাজান হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য বাজান গরম সহ্য করতে না পেরে উলুকান্দির মানুষ পাখা লাগায়া দেয়, গরম সহ্য করতে না পেরে তিতাসের মানুষ এসি লাগায়া দেয়, গরম সহ্য করতে না পেরে সারা বাংলাদেশের মানুষ বাজান পানির মধ্যে চলে যায়। হাসর ময়দানটা কেমন হবে? এক বিকট ভরে সূর্য থাকবে। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসর ময়দান তো অনেক কঠিন হবে নবী গো, তামাক হবে, মানুষগুলো ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। বাদশা বলেন, ফকির বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যুবক বলেন, আমিরা এখান জালালি বলেন, সবাই হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কই কঠিন মুহূর্তে আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কো, টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাত করব। ডাক দেয়া কয়, নবী গো, ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে হাসর ময়দানে কোথায় খুঁজবো? মানুষগুলো তো গামের সাগরে ভিজবে। জানেননি, আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন, আপনি হাঁটু পর্যন্ত হাসর ময়দানে গামের সাগরে ভিজবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত হাসর ময়দানে ভিজবেন। আপনি যদি মাথা পরিমাণ গুনাহ করেন, মাথা পরিমাণ আপনি সাগরের মধ্যে ভাসবেন, গামের সাগরে ভাসবেন। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, মায়ার নবীজি, এত কোটি কোটি মানুষের মধ্যে, পয়গম্বরের মধ্যে আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, টেনশন করো না, তুমি আমাকে প্রথমে আউয়ালু মা তাতলুবুনি ইনদাস সিরাত, তুমি আমাকে প্রথমে সিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, সিরাতের পোলটা কেমন হবে? যুবক ভাই, আজকে তো দুনিয়ার মধ্যে আরাম আয়েশে আছেন, আজান হয়, কোনো মানুষকে মসজিদে দেখা যায় না, আমরা জিনার কাজে লিপ্ত থাকি, আমরা বাজান সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকি, আমরা হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি, আমরা আব্বা আম্মারে কষ্ট দেই। একটু কি চিন্তা করেছেন, কিছুদিন আগেও তো আমাদের দেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। 26 সেকেন্ডের ভূমিকম্পে সমস্ত মানুষ বাজান আল্লাহকে ভয় করতে শুরু করেছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কেন ভূমিকম্প হয় জানেননি? রাসূলুল্লাহ, ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে সিরাতের পোলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস, শোনো শোনো, তুমি যদি আমাকে সিরাতের পোলে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবীজি, মিজানের পাল্লাটা কেমন হবে? কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার, আল্লামা ইউসুফ নাবহানি নোট করতেছে। হাসর ময়দানে যখন উলুকান্দির মানুষ, সোমনার মানুষ, তিতাসের মানুষ, গারমুরার মানুষ, বাজানরে কালিকাপুরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ যখন ইয়া নাফসি নাফসি বলে
মধ্যে কান্না করবে। আদম পয়গম্বর আল্লাহর আরশ আজিমের তলের মধ্যে থাকবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন। হঠাৎ করে দেখা যাবে আমার মায়ার নবীর একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা শিকল পরিয়ে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী শিকল পরিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম পয়গম্বর আর দেরি করবে না, আদম পয়গম্বর আমার নবীর কাছে চলে যাবে, ডাক দেয়া কইব নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মত গুনাহগারকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি এক্ষুনি সিজদা থেকে মাথা আলো করেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী সিজদা থেকে মাথা আলো করবেন। ডাক দিয়া কইব আল্লাহ গো, আপনি না দুনিয়ার মধ্যে বলেছেন ওয়াকুনু আলাইকুম শাহিদা, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কইব আল্লাহ গো, আপনি না বলেছেন সমস্ত ব্যক্তির উপর আমাকে সাক্ষ্যদাতা রাখবেন। এই যে আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, ও যুবক ভাই, আমি রায়খান জালালী কেন নবীর জন্য এত পাগল? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেন এত নবীর জন্য বাজান পাগল? কেন রে যুবক এত নবীর প্রেমিক? দেখেন নবী হাসর ময়দানে আমাকে আপনাকে ভুলবে না। আমার নবী কইব আল্লাহ আপনি না বলেছেন আসা আইয়া বাআস রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ আপনি না বলেছেন আমাকে শাফাতে কুবরার অধিকারী করবেন। এই যে আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ আপনি না বলেছেন আমাকে লেওয়ায়ে হামদের অধিকারী করবেন। আল্লাহ বলবে বন্ধু গো, টেনশন করিয়েন না, আমি আপনাকে শাফাতে কুবরার পারমিশন দিয়া দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান, জুরে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা তোমরা আমার বন্ধুর আনুগত্য করো। এই কথা বলার পরে ফেরেশতারা আবার আমার নবীর কাছে চলে আসবে। আমার নবী ডাক দিয়ে কইব জাহান্নামের ফেরেশতারা আমার উম্মত কি করেছে? আমার উম্মতকে তোমরা কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? এবার ফেরেশতারা কইব নবী গো, ও মায়ার নবীজি, সে দুনিয়ার মধ্যে কোনো আমল করতে পারে নাই, সে দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে নাই, সে দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছে, সে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে। ও যুবক ভাই দেখেন কেন রে নবীরে মোহাব্বত করবেন? এখন দেখেন আমার নবী কইব ফেরেশতারে, ফেরেশতারে এক্ষুনি তার আমলগুলো নেকির পাল্লার মধ্যে দাও, আমি দেখি তার গুনাহ বেশি তার নাকি তার নেকি বেশি। এবার ফেরেশতারা বাজান যখন নেকির পাল্লার মধ্যে গুনাহের পাল্লার মধ্যে গুনাহ দিবে, নেকির পাল্লার মধ্যে যখন নেকি দিবে, দেওয়ার পরে আমার নবী দেখবে তখন গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আমার দয়াল নবী উম্মতকে কত মোহাব্বত করে, নবীজি পকেট থেকে একটা কাগজের টুকরা ওই পাল্লার মধ্যে যখন দিবে, সাথে সাথে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, ঠিক কি না? নবী বলবেন আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকিনি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতেরে করাও না আগার। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। মারহাবা কোন, মারহাবা কোন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরা পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার, আর
পাপী উম্মত কে করিবে পার। এখন দেখেন ওই লোকটা জান্নাতি হয়ে যাবে, লোকটা জাহান্নামী ছিল। ডাক দিয়া কইব নবী গো, আমি তো উলুকান্দির জমিনে বেশি আমল করতে পারি নাই, আমি তো পৃথিবীর জমিনে বেশি আমল করতে পারি নাই, আমি তো গুনাহের কাজে লিপ্ত ছিলাম, নবী গো আমি কেমনে জান্নাতি হইলাম? আমার নবী ডাক দিয়া কইব উম্মত রে, হে উম্মত, তুমি যে দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ পড়ার পরে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছো, তুমি যে দুনিয়ার মধ্যে মোহাব্বত করে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছো, আমি নবীজি সেটা নোট করে রেখেছি। এখন যখন আমি সাবমিট করলাম, তুমি এখন জান্নাতি হয়ে গেছো। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান, আনাস বিন মালিক ডাক দেয়া কই নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের পাল্লায় না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী ডাক দেয়া কই আনাস রে, টেনশন করিও না, তুমি যদি আমাকে পৌঁছে রাতের পারে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও, তুমি আমাকে পাইবা হাউজে কাউসারের কাছে। তাতলুবুনি ইনদাল হাউজিল কাউসার। যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, যখন মানুষগুলো তৃষ্ণায় কাঁদতে থাকবে, আমার দয়াল নবী নবীর প্রেমিকদের হাউজে কাউসার পান করে তাদের তৃষ্ণা মিটিয়ে দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সে হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? হাসর ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে থাকবে। জোরে কোন মারহাবা। আমার কথা নয়, আমার পাশে বাজান, বাম পাশে হুজুর, ডান পাশে আলেম আছে, আমার কথা নয়। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, হাদিস মুবারকার মধ্যে বলতেছে। তার আগে একটা নাত রাসূল, সকলে আমার সাথে পড়েন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন। যারা সবাই 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 মোহাব্বতে বাজান, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে। মনে রাখবেন, মক্কাতুল মুকাররমার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ তার হাবিবরে ভালোবেসে বাক্কাকে মক্কা বানাইয়া দিয়েছেন। তো সবাই একসাথে হাত তুলে কোন, সবাই হাত তুলে আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ কোন। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। এখন দেখেন বাজান, হাসরের ময়দানে কয় শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে থাকবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিস, কুরআনুল কারীমের পরে যেই কিতাবের স্থান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও যুবক ভাইরা দেখেন, আপনাদের কথাও এই হাদিসের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, হে উম্মত
উম্মত, আল্লাহ তাআলা হাসর ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের তলে ছায়া দিবে। এখন ওই 7 শ্রেণীর মধ্যে যারা প্রথম কাতারে থাকবে এদের নাম হলো ইমামুন আদিলুন। জোরে কোন মারহাবা। প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের সমাজের মধ্যে এমনও বাজান বিচারক আছে যারা ডান হাতে জালেম থেকে টাকা নিয়ে মাজলুমকে জালেম বানায়া দেয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা দেখবেন মাজলুমের পক্ষে না, জালেমের পক্ষে থাকে বাজান, যার শক্তি বেশি, যার টাকা বেশি, এদের পক্ষে বাজান বিচারক চলে যায়। ও বিচারক মহোদয়, দেখেন যদি আপনি বিচারে অন্যায় বিচার করেন আপনার কিন্তু কঠিন শাস্তি হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যদি অন্যায় বিচার করেন হাসর ময়দানে কিন্তু কঠিন শাস্তি হবে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী প্রথমে বলতেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ওই উম্মত জানো নি দ্বিতীয় নাম্বার কে? দ্বিতীয় নাম্বার কোন শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে? দ্বিতীয় নাম্বার হলো সমাজের মধ্যে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আজকে তো আমাদের যুবকরা সময় পেলেই গেমস খেলে, কথা ঠিক কি না? আজকে আমাদের যুবকরা সময় পেলে ফেসবুকের মধ্যে সময় কাটায়। আজকে আমাদের যুবকরা সময় পেলে নারীর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে। অথচ আমার নবী বলে যুবক ভাই আপনাদের জন্য দেখেন আজকে সমাজের মধ্যে দেখবেন ফজরের আজান হলে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কারোর দেখা যায় না। কথা ঠিক কি না? যদি আপনি আপনার যৌবন কালটাকে, যদি আপনার এই সময়টুকু আপনি যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, তাহলে আমার নবী বলে হাসর ময়দানে ওই যুবকগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাবে। এই জন্য বলে ওরে ফজর গেল গু উমের গরে গো, যোগর গেল কাজে, ওরে আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক কি না? আমরা কি সবাই গুনাহ করি না? যতই বড় ডক্টর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সবাই কিন্তু গুনাহ করে, কম বেশ সবাই গুনাহ করে। তো এই জন্য বলে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। সব হাত তুলে ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকেলি না মাওলা রে, ওরে কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কব ওরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কি না? এখন দেখেন বাজান আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, যুবকদের ব্যাপারে কি বলে দেখেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী ডাক দেয়া কয় যুবক রে, এ যুবক তুমি যদি তোমার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে পারো, নবী বলেন যখন সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, সমস্ত মানুষ যখন কামের সাগরে ভিজবে, তখন ওই যুবকগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। এরকম একজন যুবক ছিল বাজান, ওই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। আনকমন কথা, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। উনি প্রথমে ইয়াহুদি যুবক ছিল। ও যুবক ভাই, আজকে দেখেন আপনি কার পিছনে সময় দিচ্ছেন, আজকে দেখেন আপনি কার জন্য দৌড়াদৌড়ি করছেন। আপনাদের মতো একজন যুবক, এই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। এই যুবকটা অনেক সুন্দর ছিল। এই যুবকের চেহারা এত সুন্দর ছিল দুনিয়ার মানুষ তার জন্য পাগল হয়ে যেত।
যেত। যেই জামা একবার পরতো ওই জামা দ্বিতীয়বার পরতো না। বাজান রে, ওই যুবকটা এত ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল, যেই বাগন ব্যবহার করত ওই বাগন দুনিয়ার মানুষ ব্যবহার করত না। দেখেন ওই যুবক যখন মক্কাতুল মুকাররমার মধ্যে সফরে বের হয়েছে, মক্কার নারীরা তার পিছনে পিছনে ঘুরে, এত সুন্দর যুবক তার আমি জীবনও দেখি নাই। মানুষগুলো তার জন্য দেওয়ানা হয়ে গেছে, মানুষগুলো তার জন্য পাগল হয়ে গেছে। দেখেন ওই যুবকটা অহংকারী ছিল, ওই যুবকের মধ্যে বাজান আল্লাহর মায়া ছিল না। কারণ কি, সেই ইয়াহুদি যুবক, সে কোনো আমার নবীকেও মহাব্বত করতো না, কোনো মানুষকে দাম দিত না। ওই যুবকটা যখন মক্কাতুল মুকাররমায় বেরিয়েছে, সমস্ত মানুষ তার পিছনে পিছনে ঘুরঘুর করে, কিন্তু একজন ব্যক্তি তার দিকে তাকায় না। মক্কাতুল মুকাররমার বাজারে একজন মানুষ দাঁড়ায় আছে, তার দিকে তাকায় না। সেনাপতি ডাক দিয়া কয়, মুসআব ইবনে উমাইর, দেখেন এই লোকটা আপনার দিকে একবারও ভ্রুক্ষেপ করে না, আপনি একটু নেমে আসেন। মুসআব ইবনে উমাইর নেমে আসলেন। আসার পরে মুসআব ইবনে উমাইর যখন লোকটার সামনে গেলেন, কেমন লোক একটু পরে জানতে পারবেন। মুসআব ইবনে উমাইর ওই লোকটার দিকে তাকায় আছেন। সেনাপতি ডাক দিয়া কয়, জনাব, ও মুসআব ইবনে উমাইর, আপনার কি হয়েছে? আপনি কি হয়েছে আপনি একটু বলেন। আপনি কেন কথা বলছেন না? আপনার কেন চোখের পলক পড়ে না? আপনার কি হয়েছে আপনি একটু বলেন। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, সেনাপতি রে, আমি মনে করেছিলাম আমি দুনিয়ার মধ্যে ধনাঢ্য ব্যক্তি, আমি দুনিয়ার মধ্যে সুদর্শন পুরুষ, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর যুবক। এখন দেখি আল্লাহ পাকের হাবিব চাঁদের চেয়েও বেশি সুন্দর।